This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার লিস্ট সংশোধন সংক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া ৩৬ জনের কমিটির প্রথম বৈঠক, আর প্রথম বৈঠকেই ওই কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পৃথক বৈঠক ডাকলেন তিনি। আগামী 15ই মার্চ বিকেল 4টে জেলা নেতৃত্বকে নিয়ে এই ভোটার তালিকা সংশোধন ইস্যুকে সামনে রেখেই বৈঠক করবেন অভিষেক। কেন অনুপস্থিত থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সুব্রত বক্সির নেতৃত্বে ডাকা এই বৈঠকে কেন অনুপস্থিত থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়ে জল্পনা শুরু হয়, চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। প্রবীণ নবীন দ্বন্দ্ব নিয়ে যখন তৃণমূলের প্রবীণ নবীন দ্বন্দ্ব নিয়ে যখন বারংবার আলোচনা হয়, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে প্রবীণ নেতৃত্বের ডাকা এই বৈঠক এড়িয়ে গেলেন নবীন নেতৃত্ব, এই ব্যাখ্যাও উঠে আসছিল। কিন্তু ওই বৈঠকে সুব্রত বক্সি নিজেই ঘোষণা করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পৃথক ভার্চুয়াল বৈঠক করবেন জেলা নেতৃত্বকে নিয়ে। নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না থাকাটা এটা যেমন একটা তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটাও ঠিক বহুদিন পর দলীয় সংগঠন নিয়ে সক্রিয় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তা শুরু হচ্ছে 15 তারিখ 15ই মার্চ ভার্চুয়াল বৈঠকের মধ্যে দিয়ে। নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। মাঝখানে বেশ কিছু দলীয় কর্মসূচিতে, বিশেষত রাজ্যব্যাপী কর্মসূচিতে সেভাবে সক্রিয় হতে দেখা যাচ্ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 2026-এর বিধানসভা নির্বাচনের 1 বছর আগেই কিন্তু আবারও সক্রিয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।